কি আরাধনা? বলছে তোমার দেহকে জীবিত ভাবে আনবে, তোমার দেহকে পবিত্র ভাবে আনবে, তোমার দেহকে আমার প্রীতিজন রূপে আনবে। রোমিও 12:1-2 সেখানে লেখা রয়েছে, দেহের কথা লেখা রয়েছে, মনের কথা লেখা রয়েছে। কীর্তনগীতা 14 সৎকর্ম করে এমন কেহই নাই, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। সৎকর্ম করে এমন কেহই নাই, এমনকি একজন নাই। ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা জানতে পাচ্ছি হিতোপদেশ 3:7 এখানে লেখা রয়েছে, আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদা প্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও, ইয়া তোমাদের দেহের স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জা স্বরূপ হইবে। আমেন। তিনটি জায়গাতে আমরা ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেহে পাপ করে। হিতোপদেশ বলছে 3 অধ্যায়ের বিশেষ 7 এবং 8 পদে, সেখানেও আমরা 8 পদে দেখতে পাচ্ছি দেহের স্বাস্থ্যকর করবার জন্য ইঙ্গিত দিচ্ছে। রোমিওতে আমরা পড়েছি, রোমিও তার 12:1-2 পদে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের বিনতি করছি, আমি তোমাদেরকে বিনতি করতেছি যে তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আমেন। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারাই স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। আমেন। প্রেজ দ্য লর্ড। 1 পদে ঈশ্বরের পবিত্র বাক্যে কি লেখা রয়েছে? ঈশ্বর বলছেন আমাকে সন্তুষ্ট করবার উপায় রয়েছে। যদি তুমি মনুষ্য হও তাহলে আমাকে সন্তুষ্ট করবার উপায় রয়েছে। সেই উপায়টি এখানে ইঙ্গিত করছে। সেই উপায়টি হচ্ছে আরাধনা। আরাধনার প্রকারভেদ এখানেই 1 পদে আবার উল্লেখ রয়েছে। কি আরাধনা? বলছে তোমার দেহকে জীবিত ভাবে আনবে, তোমার দেহকে পবিত্র ভাবে আনবে, তোমার দেহকে আমার প্রীতিজনক রূপে আনবে। আরাধনাটা বুঝতে পারছি না? দেহ খুবই ইম্পর্টেন্ট। আমরা দেহে স্নান করি, আমরা দেহে নানা রকমের পালিশ ঘষে আমরা নিয়ে আসার চেষ্টা করি মানুষের কাছে, কিন্তু আপনার বাবার কাছে এই পালিশের কোনো ভ্যালু নেই। আপনি স্নান করে আসছেন, সেটা আপনার মানুষের যে পরিস্থিতিকে বা পরিবেশকে একটা আলাদা তৈরি করছে। আপনাকে ফ্রেশ লাগে, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য ফ্রেশের যেটি বিষয়, আপনার দেহ জীবিত যেন আসে, আপনার দেহ পবিত্রভাবে যেন আসে, আপনার দেহ এমন ভাবে আসবে যেখানে আপনার দেহের দ্বারাই যেন ঈশ্বর প্রীতি হন, ঈশ্বর আপনার দেহের দ্বারাই যেন তিনি খুশি হন। তাহলে দেহটা কি প্রকারে? তাহলে কি আপনি প্রতিদিন একটু করে গোবর জল খাবেন? তাহলে কি আপনি স্নান করবেন ডেটল জলে? আপনি কি সুদলে স্নান করবেন? আপনি কি অন্য কোনো কেমিক্যাল বা হাইজেনিক দ্বারাই আপনি কি স্নান করবেন? তাতে কি সমস্যার সমাধান হবে? দেহ কি আপনার পবিত্র হবে? জীবিত তো আছি, কথা বলছি, জীবিত আছি, দেহ জীবিত রয়েছে। প্রীতিজনক হচ্ছে কিনা জানবো কি করে? ঈশ্বরের পবিত্র বাক্যে শাস্ত্রে লেখা রয়েছে, আমরা পড়েছি 14 অধ্যায়ের গীত সংহিতাতে, একজন নাই কি নাই? সৎকর্ম করে এমন কেহ নাই, একজন নাই। সৎকর্ম করে এমন কেহ নাই, একজন নাই। এখন এই পবিত্র বাক্যে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি দেহ আমাদের আবর্জনা। আমেন।
কারণ সৎকর্ম করে এমন কেউ এই একজন নেই। তাহলে আমাদের দেহ আবর্জনা পূর্ণ এক। দ্বিতীয়ত এবারে শাস্ত্রে লেখা রয়েছে, তুমি যদি ঈশ্বরের ইচ্ছা জানতে চাও তাহলে তোমার মনকে কি করো, নতুনীকরণ করো এবং সর্বান্তরিত হও। এখন আবার আমরা বুঝতে পারছি, ঠিক 14 অধ্যায় গীতসংহিতাতে সে উল্লেখ রয়েছে সৎকর্ম করে এমন কেহই নাই একজনে। এর মানে আমাদের মনের দ্বারাও আমরা আবর্জনা পূর্ণ রয়েছি। হিতোপদেশ 3 অধ্যায়ের 7 এবং 8 পদে লেখা রয়েছে, তোমার দেহকে স্বাস্থ্যকর করবার জন্য। তোমার দেহ স্বাস্থ্য স্বরূপ হোক। তোমার বনস মিন হাড়, হাড়ের ভেতরে কি রয়েছে, মজ্জা রয়েছে। মজ্জাটা নষ্ট হয়ে গেলে, তোমার হাড়ের মধ্যে মজ্জা না থাকলে কাজ করবে না, হাড় ভগ্ন হয়ে যাবে, ভেঙে যাবে। একটু হাঁটলে কাট করে ভেঙে পড়বে, তখন বাঁশের ঠেকা লাগবে, অনেকের যেমন লাগে। দাঁড় করিয়ে দিয়ে আপনাকে ঠোঁট পালিশ লোক লাগিয়ে দিবে, আপনাকে পালিশ করে দিয়ে দাঁড় করিয়ে দিবে, ডান্ডা দিয়ে দাঁড় করিয়ে দিবে। সকালেও দাঁড়িয়ে রয়েছেন, দুপুরেও দাঁড়িয়ে রয়েছেন, সকল সময় দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। যতদিন বাতাস এবং জলের এ না লাগছে, ঝাপটা না লাগছে, আপনি ডিসকালার হবেন না। যদি আপনি পেতলের হন তো রক্ষা হয়ে গেল, যদি কাঁসার হন তো রক্ষা হয়ে গেল, কিন্তু মাটির হলে তো আপনার রক্ষা হবে না। আপনাকে ঈশ্বর প্রথম মানুষ হিসাবে মাটি দিয়ে তৈরি করেছিলেন। ঈশ্বর তিনি এমন আর্কিটেকচার ছিলেন, তার ডিজাইন দিয়ে তিনি তৈরি করেছিলেন আপনাকে, এবং এই মাটির দেহকে সমৃদ্ধি করবার জন্য তিনি ফু দিলেন, যার ফলে মাটি থেকে মাংসে পরিণত হয়েছে। আমেন। শাস্ত্রে লেখা রয়েছে, যখন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদে লেখা রয়েছে, আদিতে ঈশ্বর ছিলেন, ঈশ্বর বাক্য ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। এবং শুধু তিনি মূর্তিমান হলেন না, আমাদেরকেও মূর্তি দিলেন। আমরা আদিতে ঈশ্বরের মুখে ছিলাম, আর সেই মুখের বাক্য কি হলো, মাংসে ঈশ্বরের দ্বারাই আমরা সুন্দর রূপ পেলাম। আমেন। এই রূপ আমরা মনে রাখার চেষ্টা করি, এই রূপ আমাদের জীবনকে যেন ঈশ্বরের সৌন্দর্যের স্বার্থে, গৌরবের স্বার্থে যেন গুছিয়ে রাখি। এখন চলে যাইতে হে, আপনার দেহ ইম্পর্টেন্ট, কারণ কি নাই, ধার্মিক একজন নাই, ধার্মিক কেহই নাই, একজন নাই। আজকে যারা আমরা প্রভুতে রয়েছে, দেহ আমরা দেহে যাই খাবার খাই, পচন কিন্তু যে পচনটি তৈরি হয়, যে পুচ্ছের দ্বারা বেরোয়, গন্ধটা কিন্তু একই। কেউ যদি ভালো মাছ খান, গন্ধ একই। কেউ যদি আপনি ছোট মাছ খান, গন্ধ একই। যদি আপনি মানে বাসকে দেখা বা পান্তা খান, গন্ধ একই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে দেহকে পবিত্র করবার কোনো জায়গা নেই, কিন্তু জীবিত তো রাখতে হবে। খাদ্য আমাদেরকে শরীরকে সাহায্য করে জীবিত রাখতে, সুন্দর রাখতে, কিন্তু অতিরিক্ত খাদ্য আমাদেরকে ট্রাবল অথবা সমস্যা তৈরি করে। যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন, সেদিন যেমন কেউ বাচ্চাদেরকে খাবার দিয়ে গেছিল, শন পাপড়ি দিয়ে গেছে 1 প্যাকেট, এক একটা বাচ্চা। কলা ছিল, ফ্রুটি ছিল, 10 টাকার ফ্রুটি, কমলা ছিল, কলা তো ছিল, লেস, কুরকুরে। আচ্ছা, এই বাচ্চা সকালে খেলো, এই বাচ্চা আবার দুপুরে খাবে, তার মধ্যেখানে এটা আবার ঢুকে গেল। এবার এই শন পাপড়ির একটি প্যাকেটের দাম কত ছিল? 180 মনে হয়। এবং সে যদি পুরো খেয়ে ফেলে, এই বাচ্চা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, আমি তো টেনশনে পড়ছি, এরা যে দিয়ে গেলে এরপরে কি হয়। সমঝে খেয়েছে, কারোর কোনো সমস্যা হয়নি, সমঝে খেয়েছে। কালকে ঠিক যিনি নিয়ে এসেছিলেন, যাকে নিয়ে এসেছিলেন, তাকে তো নিয়ে আসেনি, ছোট বাচ্চারা তাকে ঘিরে ফেলেছে। ঘিরে বলছে, আন্টি তুমি সেদিন এত খাবার নিয়ে এলে, আজকে তো কিছু নিয়ে আসেনি। সমস্যায় ফেলে দিয়েছি। ভদ্রমহিলা এসে বলছে আমাকে তো ফাঁদে ফেলে দিয়েছে।
বলছে তুমি সেদিন এলে এত খাবার নিয়ে এলে, আজকে যে তুমি এলে কিছুই তো নিয়ে আসো। বাচ্চা তো বোঝে না। আজকে আমরা ঠিক একই প্রকারই, আমরা অনেক সময় বুঝি না আমাদের দেহটার পরিস্থিতিকে, আমরা অনেক সময় বুঝি না আমাদের পরবর্তীতে কি ঘটবে। বাচ্চার মতো আমরা চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করি, আন্টি সেদিন এলো এত নিয়ে এলো, আজকে কিছুই নিয়ে এলো না। আরাধনা আমাদের জীবনে সত্যি কি খালি হাতে আসি? আমাদের আরাধনায় কি খালি হাতে আসি? ঈশ্বর বলছেন তুমি যখন আরাধনা করবে তখন তোমার দেহকে জীবিত রাখবে, তুমি যখন আরাধনা করবে তোমার দেহকে পবিত্র রাখবে, তুমি যখন আরাধনা করবে এমন দেহটাকে প্রস্তুত করো যেন প্রীতিজনক হয়, যেন গ্রহণযোগ্য হয়। ধরা যাক আপনি আমাদের মানে একটা মিশন ক্ষেত্রে একজন বলছে ওই যে প্রত্যেক দিন আসবে, একটা জমি দিবে বলে প্রত্যেক দিন সে আসে, প্রত্যেক দিন এই কাগজ নিয়ে এলো 100 টাকা দাও, সে কাগজ নিয়ে এলো 100 টাকা দাও। বলছে একদিন তার ছেলের বাচ্চার তার আধার কার্ড নিয়ে এসে পৌঁছে গেছে টাকা দাও। আরে জমি বিক্রি হবে তো বাচ্চার আধার কার্ড কি আর, কারণ তার তো কিছু দরকার নেই, তার যেভাবে একটা কাগজ তো নিয়ে যেতে হবে, এই কাগজটা মনে দরকার দিলেন আমাকে 100 টাকা দেন, আমার খুব দরকার। যতকাল তার জমি সেল না হবে ততকাল এই প্রকারের এ কাগজ সে কাগজ সে কাগজ কি করবে, শেষ পর্যন্ত পাড়া প্রতিবেশী দেখা যাবে কোনো রেশন কার্ডটা নিয়ে হাজির হবে, কারণ এটাও কাজে লাগবে। আমাদের দেহকে ঠিক এই একই প্রকারে যা হয় সব নিয়ে পৌঁছে গেলাম। আমার দেহকে আপনি কি বিরক্ত করাচ্ছেন? আপনার দেহকে কি আপনি বিভিন্নভাবে বিরক্ত করাচ্ছেন? আপনার দেহকে কি সুন্দরভাবে সুসজ্জিত রাখার জন্য বারবার আপনাকে দেহকে জীবিত রাখছেন তো? না আপনার দেহকে আপনি কিভাবে জীবিত রাখবেন? দেখা গেল ক্যান্সার তো যারা মদ খায় না, স্মোকিং করে না, তাদেরও ক্যান্সার হয় কি হয় না? কিন্তু আপনি সিগারেটের প্যাকেটে চলে যান, ক্যান্সারের কারণ। কিন্তু আমি সিগারেট খেলাম না, আমার ক্যান্সার হলো। কেন হলো সে বলবেন, আর আমরা সিগারেটের প্যাকেটে লেখা রয়েছে ক্যান্সারের কারণ, বিড়ির উপরে লেখা রয়েছে ক্যান্সারের কারণ, গুটকার উপরে লেখা রয়েছে ক্যান্সারের কারণ, জর্দার উপরে লেখা রয়েছে ক্যান্সারের কারণ, 64, 300, 600, 1000 আর কিছু বাতি আছে, জানি না কোন বাতি কি করে, সবই ক্যান্সারের কারণ। বলছে আমি এগুলো কিছুই খেলাম না, কারণের পরিবর্তে আমি আমি আক্রান্ত হয়ে গেছি। তাহলে খেলে বা ক্ষতি কি? ক্যান্সার কি প্রকারের, কত ধরনের ক্যান্সার, কোথায় কোথায় ক্যান্সার হয়, সেগুলোকে আমাদেরকেও সেটা সুনিশ্চিত হতে হবে। আপনি স্মোকিং করেন, আপনি স্মোকিং করলেন, টানলেন, কোথায় টানলেন? বিড়িটা টানলেন, কোন দিকে ঢুকলো? পেটে ঢুকলো। কোন দিক দিয়ে বের করলেন? নাক দিয়ে বের করলেন, মুখ দিয়ে বের করলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। আমি হা নিইনি, আমি এখানে নিচে কোন দিয়ে? নাক দিয়ে। কোথায় ঢুকাচ্ছি? পেটে, লাঞ্চে ঢুকাচ্ছি। তাহলে যে স্মোকিং আপনি খড়িটা খেলেন, মারলেন, আপনি দিলেন সবাইকে, আপনি খেলেন, কোথায় ঢুকালেন? নিচে ঢুকালেন। আর এই যে মারলেন, কোথায় ঢুকালেন? নাকে, আমার নাকে ঢুকালেন, আপনার সামনে আমি ছিলাম, ঢুকালেন, কোথায় ঢুকলো? কে হবে আক্রান্ত? আপনি না আমি। আপনি খুশি, আপনার দেহকে খুশি রাখার জন্য, মনকে খুশি রাখার জন্য আমাকে শেষ করে দিলেন, আমার দেহকে। নতুন বৎসরের সরকারি, পশ্চিমবঙ্গ সরকার করেছে গুটকা ওপেনলি বিক্রি করা যাবে। এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ধরাধরি হচ্ছে না, কিন্তু স্টিল গুটকা বা এই জাতীয় কোনো জিনিস ওপেনলি খোলা বাজারে বিক্রি করা যাবে না। নিয়ম তো হয়েছে কিসের জন্য? দেহকে সুস্বাস্থ্য রাখার জন্য। কিসের জন্য? দেহকে সুস্থ রাখার জন্য। আপনার দেহের জন্য সরকার চিন্তা করছে, আপনার দেহের জন্য ঈশ্বর চিন্তা করছেন,
আপনার দেহের জন্য সবাই চিন্তা করছে, আপনি শুধু একমাত্র লোক আপনি চিন্তা করেন না। কারণ কি? আপনার একটা পথে লেখা রয়েছে 14 অধ্যায় গীত সংহিতাতে, কি নাই? সৎকর্ম করে কেউই নেই, একজন নেই, অতএব আমিও করি না। আপনিও ধরে রেখেছেন, আমিও ধরে রেখেছি, সৎকর্ম করে কেউই নেই। যে নতুন বিয়ে বাড়িতে গিয়ে আমি বুঝি না, তখন তো 20-21 বছর বয়স, আমাকে যেখানে নিয়ে যায় সেক্রেটারি, আমি সেখানে হাজির হই। প্রথমেই ওয়েলকাম করছে বিড়ি দিয়ে, সেখানে চাই এখন বন্ধ কর, কারণ তীব্র আছে। ঈশ্বরের বাক্য তাদের কাছে তীব্র নেই, পাঁচটার কিন্তু তীব্র আছে, কারণ ইয়াং বা পাঁচটা ও সরাসরি বলে। কিছুদিন গেল, এই বিড়িটা এবারে লুকিয়ে দেওয়া আরম্ভ করলো, আর সামনে ওয়েলকাম করলো না। আগে যেমন কেমন করে এরকম করে কেমন করে একটা দেয় বিড়িটা, বেশ বেশ মানে দেখতে সুন্দর লাগে। কিন্তু একটা জিনিস খুব মিষ্ট লেগেছে, আমার দেহকে সুস্থ রাখার জন্য সারা রাত্রি ধরে চলছে এইসব, কি গায়ে হলুদ সারা রাত ধরে গান হচ্ছে, খুব ভালো, এগুলো সবই খুব সুন্দর। তারপরে যখন সকালবেলা ছাড়বে আমাদেরকে ভালো করে তেল ঘষে দিল মাথায়, চিরুনিও আমাদের করতে দিচ্ছে না, তারা চিরুনি করছে, খুব আমি বললাম এতদিনে আমি বুঝলাম আমি আমার কি শিল্পপতির ঘরে ঢুকেছি। এরপরে লাস্টে এসছে আমার কি আলতা পড়াবে, আমি তো চুপচাপ আছি, আমাকে যা পড়াবে পড়তেই হবে, কারণ তো আমি এই যুগে মানে গর্তের মধ্যে যখন ঢুকেছি, যেটাই বললাম এই যদি গোপেও লাগিয়ে দিচ্ছ। যাই হোক, আমার দুজনকে বাদ দিয়ে সে যখন অফিসে যায়, তার জন্য সে বাদ রইল, আমার অফিসে বাদ রইল, কারণ আমিও অফিসার হয়ে গেলাম। দেখার চেষ্টা করি, এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে, মিষ্টতা রয়েছে, ঈশ্বরের এই সহভাগিতা আশীর্বাদের কারণ রয়েছে। কিন্তু মধ্যিখানে এই ছোট্ট বিড়িটা দিয়ে গোলমাল করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় দেহকে সুস্থ রাখার জন্য কেউ চিন্তা করে না। আপনার দেহ খুবই প্রেশিয়াস ঈশ্বরের কাছে, কারণ এই ঈশ্বরের গঠন আপনি পেয়েছেন তার অনুকূলে। আপনাকে ঈশ্বর ভালোবেসে গঠন করেছে। আপনি যখন ছবি আঁকেন, বাচ্চারা বিশেষ করে, তোমরা যখন ছবি আঁকাও, সেই ছবিতে তুমি আঁকাচ্ছ, তারপরে আমি সঙ্গে সঙ্গে সেই ছবির উপরে পা দিয়ে দৌড় দিলাম, তোমার ঘর কেমন লাগে? তুমি খুব খুশি হবে, তাই না? খুশি হবে, খুশি হবে, কিছু করতে পারবো না, কিন্তু রাগ হবে আমার। তোমার ঈশ্বরের এই দেহ ঠিক একই প্রকারে ঈশ্বর কত সুন্দর তোমাকে সাজিয়ে দিয়েছে। তুমি নিজের দেহকে কি করছো? এই পায়ে দাবড়ে দেওয়ার মতো এমন খাদ্যদ্রব্য ব্যবহার করছো যেটা ঈশ্বর অখুশি হচ্ছেন, তার ডিজাইনকে কি করছো? কুৎসিত করে দিচ্ছ। যখন আরাধনা করবো, যেন তোমাদের দেহ কিভাবে আসবে? জীবিত থাকে, দেহটা যেন জীবিত থাকে। আরাধনাতে আমার আর চলছে না, যেমন লোকেরা শুধু দেখা যায় বিভিন্ন জায়গায় এখন চলে যাচ্ছে কি পরমেশ্বর ভবন, কোথাও পরমেশ্বর তাই, এখানে পরমেশ্বর মানে ঈশ্বর, পরমেশ্বর ভবন। আর যিশু বাবা, সেদিন আমি একটি টোটোতে পেছনে লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে যিশু গুরু, তারপরে পরমেশ্বর পিতা, তার নিচে জুতা, সামনে হরিণ। এবারে আপনি কি ভাবেন? দেহটা, জুতাটা খুব কাছাকাছি ঝুলানো রয়েছে। আমি বললাম এই এমন একজন একে পরম পিতা করে দিয়েছে। পরম পিতা কেন? এই যে বাবু আমার পেট ব্যথা, পেটটা খাবড়ে দাও, সুস্থ হয়ে যাবে। ও দেহটাকে সুস্থ করার জন্য গেছে, জীবিত করবার জন্য যায়। জীবিত যদি করতো সামনে হরিওম থাকতো না, জীবিত যদি করতো এই লেখাটার কাছে, যিশুর কাছে জুতাটা ঝুলে থাকতো না, তার সে রেসপেক্ট করতো। ঝুলালে তেমন কিছু হবে না, যে যার পুরো করতেই পারে। যিশু ছবি কেউ ছেড়ে দিতে পারে, নো প্রবলেম, দেয়ার এটা করে যায় আসে না, ওটা তাদের বিষয়। কিন্তু মনে রাখার দরকার রয়েছে, যদি তার দেহটা জীবিত থাকতো তাহলে এটা করতোই না, কোনো দিনের জন্য করতো না। কারণ সে জানে এই পথটা সুন্দর করে লেখা, তার নিচে জুতা ঝোলানোটা এটা আর একটা অপরাধ। কারণ কেন কি যিশুটা কি জুতা পরিয়ে দিল নাকি? জুতা পরিয়ে দিল দড়ি দিয়ে, তারপরে লিখে দিল যিশু তুমি এখানে, যিশু বাবা।
আজকে যারা আমরা প্রভুতে রয়েছে মনে রাখি, দেহ আপনাকে জীবিত রাখতে হবে। তার জন্য আপনার যে খাবার দরকার রয়েছে সুস্থ থাকার জন্য, দেহকে জীবিত রাখার জন্য যে সকল খাবার দরকার হচ্ছে খুবই দরকারি। ওষুধের দরকার, ওষুধ খেতে হবে। প্রভুর অনুগ্রহের দরকার, অনুগ্রহ নিতে হবে। সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য যা কিছু করণীয় সেটা করতে হবে। আমি নর্থ ইস্টের ছেলেমেয়েরা যখন আমি তো যখন তাদের হোস্টেলে তাদের সঙ্গে থাকতাম, এই শীতের সময় বেটার করে স্নান করতো না, বুঝলেন, খালি মুখে আর এখানে হাতে জল মেরে গেল। তারপরে এই বগলে শুদ্ধ এবারে হয়ে গেল ফ্রেশ ফ্রেশ শ্যাম্পু দিয়ে ফ্রেশ, সাবান আর শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়। আমরা সাবান শ্যাম্পু দিয়ে জল দিয়ে ভালো করে ফ্রেশ হই, ও কদিন যে স্নান করছে না জানি না। তিলাবনী যারা যে ভদ্রলোক ল্যান্ড দিয়েছে, জায়গা দিয়েছে, সে শীতের সময় কোনোদিন স্নান করতো না জানেন, এবং 24 ঘন্টা একটা সোয়েটার তার চটানো থাকতো, সেটাও বড় হয় শীতের সিজনে পরিষ্কার করতো না। আমাদের আর একজন শ্যামলী বলে একজন দিদিমণি, সে আমাদের এতে সেবা দিচ্ছিল, তার শ্বশুর, সেও কোনোদিন স্নান করতো না। বলছে খাবার দিতে গেলে খুব কষ্ট হতো। কেন? বলছে তো গন্ধ তো আসতো, কিন্তু তাকে বললো সে শুনবে না, এ তো কোনোদিন খোলে না। দেহটাকে সুন্দর রাখার জন্য যদি সে যুবক বা যুবতী হতো, সেল লাগে, আরে গন্ধ উড়িয়ে তার নিজের গন্ধকে চাপিয়ে দেওয়ার জন্য এইরকম করি। আমাদের দেহের গন্ধকে চাপিয়ে দেওয়ার জন্য নানা রকমের কসমেটিক আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ঈশ্বর চাইছে আপনার দেহ যেন জীবিত থাকে। আপনি যখন আসবেন দেহ যেন জীবিত থাকে। ঈশ্বরের আরাধনায় যদি সঠিক আরাধনা করতে চান, আপনার দেহ যেন কি থাকে। ঈশ্বরের পবিত্র বাক্যে কোথাও রেফার করে নি যিশু গুরু, গুরু বলে রেখেছে, রব্বি রব্বি কথাটি লেখা রয়েছে, কিন্তু যিশু পরে তারপরে গুরু এই কথাটি উল্লেখ নেই। কিন্তু মনে রাখার চেষ্টা করি, যিশু মানে গুরু, যিশু গুরু বলার দরকার নেই। ত্রাণকর্তা মানে ইম্মানুয়েল, মানে এবারে যিশু ইম্মানুয়েল, যিশু মাসিহা, যিশু এটা বলার দরকার নেই। ও তো একটাই মানে, একই জিনিস ঘোরাফেরা করছে, সেটাকে তার আগে যিশু বসিয়ে দিয়ে, এর মানে যিশুর পরে আর কোনো গুরু নেই। যিশুর পূর্বেও ছিল না, এমনকি এলিসা, মোজেস, আব্রাহাম, এরা কেউ নিজেরা গুরু বলে দাবি করেন। ঈশ্বরের পবিত্র জায়গায় আমরা দেখতে পাই কেউই গুরু বলে দাবি করেনি, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। তাদের সম্পর্কে একটু চিন্তা করা দরকার রয়েছে। আপনি কি খাবেন, কি পড়বেন, ঈশ্বরের ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে। কিন্তু ঈশ্বর বলছেন, দেখো তুমি যখন আমার আরাধনা করবে, আমার আরাধনায় তোমার দেহকে জীবিত ভাবে আনবে। এর মানে এই যে যিশু গুরুর কাছে লোকেরা যায় কেন? এই যে কি বলেছে, পরমেশ্বরের মন্দির নাকি, যিশু মন্দির নাকি, সকল ওদের ভাষাগুলো কেন যায়? অসুস্থ হলে বাবু সুস্থ করতে হতো। তারা আবার চাঁদা চাপটা আবার ভালো করে ধরে, এই যদি দশমাংশ, এর মানে তোমার যে পয়সা যদি না দাও, ঈশ্বর তোমাকে অভিশাপ দিবে। আপনার বাবা আপনাকে অভিশাপ দিয়েছে, আমার বাবা তো কোনো কালে দেয় না। আমি রেগে গিয়ে বাবাকে বকে দিলেও বাবা চুপচাপ থেকে যেত, কিন্তু ভুলেও অভিশাপ দেয়নি। আমার জাগতিক বাবা সে অভিশাপ দেয়নি। আমি রেগে গেলে, আমি অনেক কথা বললে বাবা চুপচাপ থেকে যেত, অভিশাপ দিত না। আমার বাবা সৃষ্টিকর্তা, দিদি আপনাকে অভিশাপ দেবেন? ভয় দেখে পয়সা ইনকাম করার একটা উপায়, দেহকে, আপনার দেহের মধ্যে বল যে ছিল সে বলটাকে দুর্বল করে দিলে আপনার যায় পকেট থেকে টাকা খুঁজবে, আর সেই টাকা যখন খুঁজবে আপনি সামনে হরিওম রাখুন, পেছনে শিশু গুরুকে রাখুন, জুতা ঝুলিয়ে রাখুন, নো প্রবলেম। টাকা ফসানোর একটা হচ্ছে প্রথম উপায়, এটা একটা ধর্মীয় ইনকামের রাস্তা। আপনাকে যখন ঈশ্বর ডেকেছে পরিচর্যা করতে, ঈশ্বর যোগান দিতে, কোন বিশ্বাসী কত আপনাকে দিল সেটা কোনো প্রয়োজন লাগে না। ঈশ্বর তিনি যেহোবা জিরি, যেহোবা জিরি মানে ঈশ্বর তিনি যোগানকারী। তিনি যখন আপনাকে ডেকেছেন প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে যোগান দেবেন, যখন আপনার শরীর মুভমেন্টে কাজ করবে। আমেন।
যখন আপনার শরীর জীবিতভাবে ঈশ্বরের কাছে আসবে, যখন আপনার শরীর পবিত্র রূপে আসবে, যখন আপনার শরীর ঈশ্বরের প্রীতিজনক রূপে আসবে, আপনি নিশ্চিতভাবে আপনার অভাবীয় প্রয়োজনীয় ঈশ্বর মেটাবেন। কার মধ্য দিয়ে মেটাবেন আমিও জানি না, আপনি জানেন না, কিন্তু এলিও জানতেন না। কারণ এলিও খাবার পেয়েছিলেন কার দ্বারায়? কাকের দ্বারায় খাবার পেয়েছিলেন, কাক দিয়েছিলেন। আমার ঈশ্বর সদা প্রভু আপনাকে খাবার দেওয়ার জন্য তিনি যোগ্য ঈশ্বর। এখন আপনার দেহকে জীবিত রাখবার জন্য দেহের যে অংশগুলোকে জড়সড় না করে আপনি সুস্থতার সময় যিশুর কাছে আসেন। সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি আপনাকে ফিরে দেখা যায় না। আমি পূর্বের দিনে অনেক হিলিং এইসব কাজগুলোর মধ্যে জড়িয়েছিলাম। আমি পরে বুঝতে পারলাম ঠিক 10টা লেপার 10 জন কুষ্ঠ রোগী ফিরে এসেছিল, মাত্র কজন? একজন। কি জন্য ফিরে এসেছিল জানি না। যিশু বললেন এবার তুমিও ফিরে যাও, সবাইকে দেখাও তোমার জীবনে ঈশ্বর কি করেছেন, দেখাও সবাইকে। কাকে যাও? যাজকদের দেখাও, আমার সঙ্গে আসার দরকার নেই। তোমার দেহ সুন্দর সুস্থ হয়েছে, সবলতা পেয়েছ, দেখাও। আর কিন্তু প্রশ্ন যিশু রাখলেন, আর নজর কোথায় গেল? আজকে ঠিক একই প্রকারে এই যে পরমেশ্বরের গৃহ ইত্যাদি সব কি সব করছে, ও দেখবেন প্রচুর লোক আসছে, সব কিন্তু সুস্থ হওয়ার জন্যই আসছে। সুস্থ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তার ছেলে চাকরি পাচ্ছে না, অমুক পাচ্ছে না, তমুক পাচ্ছে না, আর কিছু ভণ্ড লোক বসে বসে ভয় দেখাচ্ছে, দেখ এটা না দিলে না তোর ইনকাম ভালো হবে না। ভয় দেখানো, নার্ভাস করে দেওয়া এবং জীবনকে ঠাকুর মনে ভালো করতে, ঠাকুর মনে করবে। কিচ্ছু কেউ ভালো করবে না যদি আপনি ভালো না হওয়ার চেষ্টা করেন। আপনার দেহকে ভালো করার চেষ্টা করতে হবে, আপনার দেহকে সুন্দর জীবিত রাখা আপনাকে চেষ্টা করতে হবে। আপনি তো আপনার দেহকে আপনি বুঝতে পারছেন, আপনি এমন অথর্ব হয়ে ওঠেননি যে আপনাকে ঘষা মাজা করে আপনাকে সুস্থ রাখবে। আপনার দেহকে ঠিক রাখতে হবে। যখন আপনি দেহ থেকে উজ্জীবিত হয়ে ওঠেন, আপনি কি ভাবুন তো, একদম ঘুম হচ্ছে, ঘুমের সময় যিশু করেন না। জীবিত হলেই আপনি বাজে কথা বলুন, যিশু করুন, যাই করুন, দেহের মধ্যে সেটা ঘুমিয়ে গেলে তো আপনি করেন না। ঘুমিয়ে আছেন তারপরে নাচতে আরম্ভ করেছেন, হয় মার করার চেষ্টা করেন। জীবিত দেহটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনার। স্মোকিং পান করে খৈনি খাবেন, গুটকা খাবেন, জর্দা খাবেন, 800 বাতি, 300 বাতি, 1000 বাতি, কোটি বাতি, কোন বাতি জ্বালাবেন পেটের ভেতরে আপনি চিন্তা করুন, এটা আপনার বিষয়। এবং আপনার তেজারিতে ও বাতি জ্বলে যাচ্ছে। আপনি যখন কোটি বাতি খাচ্ছেন, এখানে কোটি টাকাও চলে যাচ্ছে। কখনো চিন্তা করেছেন এই অল্প টাকাকে সঞ্চয় করে রেখে আমি আর একটি ছেলে, আর একটি মেয়েদের সুন্দর জীবনকে গড়ে তুলতে পারি? আমেন। এটা আপনি করতে পারেন, আমিও করতে পারি। কিন্তু অন্যের দেহকে জীবিত রাখার জন্য, তার ঘরের ছেলে, তার ঘরের বউ, তার ঘরের বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য, জীবিত রাখার জন্য সে কোনো পরিকল্পনা করে না। বৃদ্ধি কি করে পেতে পারে বলুন? অসম্ভব। এরপরে সে চলে যাবে কোথায়? যে আমার ইনকাম ঠিক হচ্ছে না, আমি ঠিক ম্যানেজ করতে পারছি না, আমার অভাব হচ্ছে, তার জন্যই যিশু গুরুর কাছে হাজির। সে এবার সেখানে ভয় দেখালো, দেখো তুমি এখানে আসছো, এই তোমার এটা হয়েছে, সেটা হয়েছে, এই ভয় ঢুকে গেছে। পড়াশোনা মনে থাকে না? কার পড়াশোনা মনে থাকে? একবার বললে মনে থাকে? এমন কে রয়েছে একবার বলে দিলে তার মনে থাকে? আমাকেও বললো তোর পড়াশোনা তোর মনে থাকবে, আর বই পাশে গেলে ভয়, মনে থাকবে কি কথা? বই দেখলে আমার বইয়ের নাম ভুলতে, কখন ভুলতে ইচ্ছা হয় সেটা ইচ্ছা হয়, কিন্তু পরীক্ষা হলে তো কান যেতেই হবে। ছোট মন সকল সময় এড়িয়ে যাওয়ার মন থাকে। আপনার পরিবারে আপনি যখন বোঝা অনেক টাকার ব্যাপার রয়েছে, তখন আপনি আপনার পরিবারকে এড়িয়ে যাওয়ার ইচ্ছে থাকে। যা করছে বউ করছে, বাবার দাম মাথায় ঢুকালে অনেক খরচপত্রের ব্যাপার আছে। কি এই কুটুম আসছে, সেই আসছে, কুটুম ঘরে যেতে হবে, তার বিয়ে বাড়ি, তার অন্নপ্রাশন, এ তো অনেক খরচ না। তুমি ম্যানেজ করো, আমি জানি না, আমি পারবো না, আমি আমার ব্যস্ত আছি বলে দিয়ে চলে গেলাম। সে তো যা পারে বউ করছে। কি দুটিটা দেখতে পাচ্ছেন? এড়িয়ে যাওয়া। এগুলো সবই আমরা এড়িয়ে যেতে আমাদের দেহকেও এড়িয়ে যাই। জীবিত দেহ কখনো মৃত হয়ে গেছে আমি বুঝতে পারি। দেহটা কি জীবিত আছে? আপনার দেহ কি আপনার নিয়ন্ত্রণে আছে?
আপনার দেহ কি পবিত্র আছে? আপনার দেহ কি সত্যিকারে সবার কাছে প্রীতিজনক? আমি একদিন ট্রেনে যাচ্ছি, ট্রেনে ওই তার মা উঠলো, তার বাচ্চা কোলে, বাচ্চার বয়স 2.5 বছর ম্যাক্সিমাম। বাচ্চাকে শেখাচ্ছে কি করে ভিক্ষা চাইতে হয়। মা তখন প্রথমে ঠেলেছিল, সে বাচ্চা যাচ্ছিল না, করে কাঁদছে। কিছুক্ষণের পরে দুটো থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে সেই বাচ্চা তো আরো রেগে গেল, বসে গেল। 2.5 বছরের বাচ্চা কি 3 বছরের বাচ্চা, সে কি আর বোঝে? ভালো বোঝাচ্ছে, খাবে কি, তাদের ভাষায় খাবে কি, না চাইলে খাবে কি, কে বোঝাচ্ছে? তার মা। এবারে এতক্ষণ মারছিল, এখন আমার বলে, এখন মা ছেলেকে বোঝাচ্ছে এটা এখন না করে খাবি কি। কাউন্সিল, আমার ভয়ে কাউন্সিলর হচ্ছে, আর মা আর হচ্ছে না। ব্যাটা তো শুনি থাপড়ে বসে আছে, পায়ে একটা ভালো করে ফোড়া বা ইনফেকশন রয়েছে। তারপরে বাচ্চাটিকে কোলে নিল, কোলে নিয়ে এবার সে বাটিটা নিয়ে মা এরকম করে যাচ্ছে। আমাদের ধারে এই আমি যে সাইডে ছিলাম ভুলেও সে মা আসেনি। আমার কাছে ভিখারি আসা মানে খুব কঠিন চিন্তা করে। আপনি দেখেছেন এই যতজন বসে রয়েছেন আপনাদের কাছে অনেকের কাছে দেখা গেছে এই যে ইনো মানে এই হিজড়া ভুলেও আমার কাছে আসে। আমার ফেস দেখলে ও বুঝতে পারে ডেঞ্জার, পয়সা দিবি উল্টে পয়সা আবার তুলে নিতে পারে। আমার পাশে সবাই পেটিয়ে যায়, আমার কাছে আসে। আমার খুব দুঃখ হয়, কেন এলো? তার মানে আমার ফেসেই কোনো তারা ডিরেকশন পেয়ে যায় যে এখানে গেলে জ্যান্ত কবর, যদি আমি করি না স্বভাবতই, কিন্তু স্টিল তারা আসে না। আজকে দেহ দেখে লোকে চিনতে পারে আপনাকে আমাকে। দেহ দেখে আপনার কপাল ভাগ্য পরীক্ষা করে বলে দেয় আপনার নাম্বার 1 হয়ে যায় দলে দাঁড়ালে। আমাদের দেহ যেন জীবিত থাকে, এর মানে আপনি প্রভুতে কি আপনার দেহকে জীবিত রেখেছেন? আপনার করতাল থেকে প্রশংসা করো, আপনার হাত তালি কি প্রভুর গৌরব করে? আপনার মুখ কি প্রভুর গৌরব করে? আপনার প্রত্যেকটা জিনিস কি প্রভুর গৌরব করে? দেহ কি প্রভুতে জীবিত রয়েছে না মৃত রয়েছে? মরে গেলে সমাধি। যিশু বললেন মরা লোকরাই চিন্তা করবে, তুমি জীবিত লোকদের জন্য চিন্তা করো। ঈশ্বর তিনি চান জীবিত অবস্থায় যেন আপনি প্রভুতে আসেন। মৃত্যু অবস্থার পরে আপনি কি করবেন? লোকেরা করে, লোককে খাওয়ায়। আমাকে একদিন ফোন করে বলছে, দাদা আজকে একটু আমাকে সাহায্য করেন। কি সাহায্য? না আজকে একজন লোক খুব অসুস্থ, মারা যাবে। হ্যাঁ মারা যাবে না, এই সেই অসুস্থের জন্য তা একটু আপনারা যদি ম্যানেজ করে দেন না, আজকে বাচ্চাদেরকে খাইয়ে দিতাম। আমরা এরকম সুযোগ সুবিধা এখানে নেই। আমার বাচ্চাদেরকে খাইয়ে দিবেন আর আমরা আশীর্বাদ করে দেবো, এরকম সুযোগ সুবিধা আমার কাছে নাই। এখানে খাওয়ানোর দরকার নেই। তাকে মরে যাবে যখন বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে যাবে, যাতে সৎকর্ম হয়। খাইয়ে দিয়ে সৎকর্ম হয়, আপনার পয়সা দিয়ে সৎকর্ম করা যায়? আপনি আমাকে ভালোবাসলেন, টাকা দিলেন, এটা সৎকর্ম হয়ে গেল? টাকা দিয়ে তো সবকিছু ধামাচাপা দেওয়া যায়। আপনার দেহ জীবিত নাই সেটা চিন্তা করছেন না, আপনি কন্টিনিউ করে যাচ্ছেন আরাধনা। আরাধনা যেন দেহ জীবিত থাকে, আরাধনায় যেন আপনার দেহ পবিত্র থাকে, আরাধনায় যেন আপনার দেহ প্রীতিজনক রূপে থাকে। আপনি যখন না যেতে হয় বা চলে যাই, তাড়াতাড়ি একটা বসবো, ভোগ করে চলে আসবো, আরাধনা করতে যাবেন না, কারণ এটা আপনার দেহ জীবিত নেই, পবিত্র নেই, প্রীতিজনক নয়। আপনি যখন আমাকে ডাকবেন, আমাকে ধরুন ডাকলেন আপনার ঘরে খেতে, আপনি কি করবেন? আমি কি খাই আপনারা তো বুঝবেন না, না আপনার মতো সব করে দিবেন। আমি খুব ভালোবাসি, আপনার জন্য এটা করেছি। আমাকে প্রীতিজনক করবার জন্য আমার মতো খাবার খুঁজতে হবে কি? দেখা গেল আমি ছাগল মাংস খাই না, মিশিয়ে দিয়ে দিলেন, খাই একটু খাবারের মধ্যে খাই দিচ্ছি, বিরাট বিরক্ত করে ফেললেন আপনি। আমার অজানায় আমাকে একটা আমার আপত্তিকর খাবার আমাকে খাইয়ে দিলেন, বিরাট কিছু করে ফেললেন। এটা বিরাট কিছু করলেন না, আমার আপত্তিকর জিনিসে আপনি গোপন ভাবে খাইয়ে দিলেন, এটা আপনি আর একটা অপবিত্র কাজ করে ফেললেন, এটা মনে আপনি করে ফেলেছেন। তাই আপনার দেহকে যখন আরাধনা করবেন সেটা বারবার চিন্তা করবেন, আপনার দেহের দ্বারায় কাউকে ঠকাচ্ছেন না তো? আপনার মুখের দ্বারায় কাউকে ঠকাচ্ছেন না তো? আপনার ইঙ্গিতের দ্বারায় কাউকে ঠকাচ্ছেন না তো? দেহকে জীবিত রাখা খুব জরুরি।
তুলসী পাতা খান, বেল পাতা খান, সেও আমি খাই, আপনিও খান, আমি তো পছন্দই করি। মুখের দুর্গন্ধ কাটানোর জন্য বেল পাতা খেতে পারেন, মুখের দুর্গন্ধ কাটানোর জন্য বাবলা পাতা, মুখের দুর্গন্ধ কাটানোর জন্য আপনি বেগুন কি পাতা, পেয়ারা পাতা খেতে পারেন, মুখের দুর্গন্ধ কাটানোর জন্য আরো কিছু খেতে পারেন, কাশি দূর করার জন্য আপনি তুলসী পাতা খেতে পারেন, তুলসী পাতা এমনি খেতে পারেন, তুলসী পাতা কেন তুলসীর বীজ দিয়ে আপনি চা খেতে পারেন, খেতেই পারেন। এতে কিন্তু আপনার দেহ জীবিত হবে না, হতে পারে আপনার দেহ সুস্থ থাকতে পারে। এর মানে এইগুলো খেয়ে এলে যে আপনি জীবিত তা মানে নয়, আপনি খেতে পারেন। তাই শাস্ত্রে যদি ঈশ্বরের পবিত্র বাক্যে আপনার বডি, আপনার দেহকে এমন ভাবে আরাধনায় নিয়ে আসবেন যে আরাধনায় যেন আপনার দেহ জীবিত থাকে, পবিত্র থাকে আর প্রীতিজনক থাকে, মানে ঈশ্বর যে প্রকারে চাইছেন সে প্রকারে আসবেন। আপনি ঈশ্বর যদি মনে করেন যে আপনাকে দেখতে সুন্দর লাগবে কাপড় পরলে আপনি আসবেন, আপনি ছেলেদেরকে যদি সুন্দর লাগে কাপড় পরে আসলে আপনি কাপড় পরে আসবেন, যেটা সুন্দর লাগবে। যদি দেখা যায় অনেক আমরা দেখেছি ওয়েস্টার্ন কিছু জায়গাতে দেখতে পাই তার পুরো শরীর খালি থাকে, কি ড্রেস পরেছে, ছেলেরা পুরো শরীর ভরা, মেয়েদের পুরো শরীর খালি। আবার সিবিজে যাবেন দেখতে পাবেন দুজনের খালি, যেটা প্রাইভেসি, আপনার প্রাইভেট, যেটা সবচেয়ে ঈশ্বর আপনাকে আশ্চর্যভাবে ঈশ্বর সুন্দর শরীর দিয়েছে, যে শরীরটা আপনি আপ্লুত হবেন এবং প্রভুর গৌরব ধরে রাখবেন, যার ফলে যেন আপনার দেহ কি হয়, জীবিত থাকে, পবিত্র থাকে, প্রীতিজনক রূপে থাকে। আপনি মনের মতো প্রভুর কাছে আপনি প্রভুর মতো করে আসবেন, আপনার মতো করে আসবেন না। আপনি চিন্তা করবেন আমার প্রভু কিসে সন্তুষ্ট, সেইভাবে আসবেন যখন আপনি বা আমরা যখন একত্রিত ভাবে সবাই আসি। বাবার কাছে যে কোনো পোশাকে আসা যায়, এটা কোনো ফ্যাক্ট নয়, কিন্তু দেহ যদি মৃত হয় পোশাক পরিও লাভ নেই। আমরা পড়াই জাস্ট একটা নতুন পোশাক পরে সমাধি দিই, কিন্তু এটার কোনো ভ্যালু নেই, কিন্তু এটা ট্র্যাডিশন, সবাই করছে আমি করছি, কিন্তু এই ট্র্যাডিশনে কোনো ভ্যালু নেই। কারণ জীবিত অবস্থায় একটা লোককে কাপড় দিতে পারিনি, জীবিত অবস্থায় সেই লোকটাকে খাবার দিতে পারিনি, মৃত অবস্থায় আগে সে বিড়ি খেত, এবারে দশ ঘাটে কি সব খাবার দেয়, যে বিড়ি খেত, তো তার জন্য আমার বাবা বিড়ি খেতে ভালোবাসতো, তাই আমি তাকে মরার পরে ওই কি বলে খাবার যেখানে দিয়ে আসে টুকুর টুকুর খায় সেখানে সিগারেট দিয়ে এসছি। যখন সে বিড়ি খেতে ভালোবাসতো তার বিড়ি জুটতো না, মরার পরে সে জানে যে জীবনে আমি একটা প্যাকেটে দিব মাত্র, সবাইকে দেখিয়ে দিব আমি কত বাবাকে ভালোবাসি, জানো বাবা বিড়ি খেতে ভালোবাসে বলতে এখন সিগারেট দিয়ে এসছি, কিন্তু সিগারেট বাদ তো নাই। আমাদের মরবার পরে ঈশ্বরের কাছে আসা যায় না, জীবিত অবস্থায় চোখের জল নিয়ে আপনি আসবেন। আপনার চোখে যদি ঈশ্বর তিনি প্রীত হন, সেই চোখের জল নিয়ে আসবেন। আপনার মনের দ্বারাই যদি ঈশ্বর প্রীত হন, সেই মন নিয়ে আসবেন, ভগ্ন চূর্ণ মন নিয়ে আসবেন। শাস্ত্রে পড়া লেখা রয়েছে মনের নতুনীকরণ। আপনার মন খুব জরুরি, আপনার দেহ খুব জরুরি। দেহ জীবিত অবস্থায় নিয়ে আসবেন। আপনার দেহ ব্যথা হচ্ছে, প্রভুকে বলবেন প্রভু আমার দেহ তুমি সুন্দর ডিজাইন করেছো, ব্যথা এখন রয়েছে, আমি তোমার দয়া চাই, তোমার করুণা চাই। যদি তুমি সুস্থ করো ভালোই, আর যদি সুস্থ না করো আমার মধ্যে তুমি ক্ষমতা দাও যেন আমি কি করতে পারি, সহ্য করতে পারি। কিন্তু আমি তোমাকে বলবো না সুস্থ করো, সুস্থ করো, কারণ আমি চাই আমার এই দেহ যেন জীবিত অবস্থায় কন্টিনিউ তোমার কাছে আমি আসতে পারি। দেহ জীবিত থাকা খুবই জরুরি। আপনি বললে হবে না যে মরার সময় দিয়ে দিব। আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমার সঙ্গে ছেলে অনেক কিছু চ্যাংড়া ছেলে, বিশেষ করে তারা দূরত্ব বজায় রাখতো, তার কারণ তারা যিশুতে এলে অসুবিধা রয়েছে, বলছে আমি অনেক কিছু করতে পারবো, আনন্দ করতে পারবো না তোর সঙ্গে থাকলে। আমি বুড়ো বয়সে আমি তখন ফিরবো। বুড়ো বয়সে ফিরতে পারবে না, কারণ তখন বুড়ো হয়ে যাবে না, ফেরার মতো হাঁটু কাজ করবে না, আর পা কাজ করবে না, মন দূরের কথা। তাই আপনার জীবনকে, ছোট জীবনকে এখন থেকে আপনার দেহকে, তোমাদের দেহকে
কি করতে হবে? জীবিত অবস্থায় প্রভুর কাছে আসতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, আর প্রীতিজনক প্রভু যেভাবে চাইছে সেভাবে আসতে হবে। দ্বিতীয় ধাপ, আপনার মনকে কি করতে হবে? নতুন করতে হবে। আগে যে গান গাইতাম এখন সে গান গাই না, আগে যে বন্ধু ছিল এখন সে বন্ধু নাই, আগে যে বই পড়িতাম এখন সে বই পড়ি না, কারণ আমার মন নতুন হয়েছে। আপনার মন যখন নতুন হবে, নবীনীকরণ হবে, নতুন হবে, তাহলে নতুন চিন্তা তো আপনার মধ্যে আসবে। আপনি কি আসবে না? পুরানো চিন্তাও আসবে। প্রশ্রয় দেবেন নতুন চিন্তায়, কারণ আপনার মন নতুনীকরণ করেছেন প্রভুর রক্তের দ্বারাই। আর সেটা যখন কন্টিনিউ কনস্ট্যান্ট ঘটতে থাকবে, কি হবে? শাস্ত্রে লেখা আছে, 2 পদে লেখা আছে 12 অধ্যায়ে, আপনি স্বরূপান্তরিত হবেন। গিরগিটি স্বরূপান্তরিত হয় না, কিন্তু শুঁয়াপোকা স্বরূপান্তরিত হয়। আমেন। শুঁয়াপোকা যে বিষাক্ত হয়, আপনার ছেলের গায়ে লাগলে বিষাক্ত হবে, আপনার গায়ে লাগলে বিষাক্ত হবে, কিন্তু সেই শুঁয়াপোকা যখন স্বরূপান্তরিত হয় তখন আপনি ধরতে যান কাকে? প্রজাপতিকে। যে শুঁয়াপোকাকে আপনি ঘৃণা করেন, যে শুঁয়াপোকাকে আপনি ভয় করেন, সেই শুঁয়াপোকা যখন নতুনীকরণ হয়ে স্বরূপান্তরিত হলো, তখন তার কাছে চলে যান। আপনার ঘরে এসে পৌঁছালেই বলেন শুভ সংবাদ নিয়ে এসছে। কারোর ঘরে লিখে যায় প্রজাপতি নমঃ। প্রজাপতি আমার যিশু, আমরা প্রজা, আমাদের প্রতি হচ্ছেন প্রভু যিশু। আজকে যারা আমরা আমাদের দেহকে বিকৃতি করে অন্য দেহকে ঢুকিয়ে মনে করি, বিভ্রান্তকর করার চেষ্টা করি, ঈশ্বর তিনি চেনেন আপনাকে, আপনার দেহকে, আপনার পবিত্রতাকে, আপনার জীবিত অবস্থাকে ঈশ্বরের প্রীতিজনক কিনা ঈশ্বর তিনি চেনেন। স্বরূপান্তরিত হওয়া খুব জরুরি। মনকে স্বরূপান্তরিত করতে হবে, দেহকে জীবিত করতে হবে, দেহকে প্রীতিজনক করতে হবে, আর দেহকে পবিত্র করতে হবে। আর মনকে কি করতে হবে? নতুন করতে হবে, স্বরূপান্তরিত হতে হবে। 5টি ধাপ মনে রাখার চেষ্টা করি। তখন আপনার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদ বর্তাবে। আপনি তখন বুঝতে পারবেন আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি হবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি, তার পূর্ব পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তার পূর্ব পর্যন্ত আপনি প্রত্যেক দিন আপনার জীবনে জাস্ট আসবেন, ধর্মীয় কর্মকাণ্ড করবেন, চলে যাবেন, ধর্মীয় কর্মকাণ্ড করবেন, চলে যাবেন। আসুন আমরা প্রভুর দয়া চাই। যদি আপনার দেহ পবিত্র না থাকে, প্রভুকে বলুন, প্রভু তোমার রক্তে আমার দেহকে পবিত্র করো। যদি আপনি জীবিত না থাকেন, প্রভুকে বলুন, প্রভু এখন আমি গর্জে উঠতে চাই, করতাল দিয়ে তোমার প্রশংসা করতে চাই, মন দিয়ে তোমার প্রশংসা করতে চাই। কারণ আপনি তো জীবিত অবস্থায় প্রভুর প্রশংসা করবেন, মৃত অবস্থায় করবেন। ঈশ্বর সুযোগ দিয়েছে, আপনি প্রভুর প্রশংসা করুন। মরার পরে প্রশংসা করার নাও সুযোগ থাকতে পারে। যদি আপনি অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হন, আপনার সুযোগ হারিয়ে ফেলবেন অনন্তকালের জন্য। তাই এখন আপনার দেহকে প্রত্যেক দিন জীবিত অবস্থায় নিয়ে আসুন, প্রভুর প্রশংসা করুন, প্রভুর প্রশংসা করুন, পবিত্র করুন প্রভুর রক্তের দ্বারাই। আমার ঈশ্বর তিনি কিসে পছন্দ করেন সেটাই করবেন, আর অন্যটি করবেন। তাকে খুশি রাখার জন্য করবেন, আর কাউকে খুশি রাখার জন্য করবেন। আপনি যখন কর্মক্ষেত্রে কাজ করেন কারোর আন্ডারে, যদি আপনার ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কর্ম করেন, আপনার সেই প্রভু, জাগতিক প্রভু, তিনি খুশি হবেন এবং আপনার উপর দায়িত্ব দেবেন। যেমন আমার প্রভুর দাস যোসেফের উপরে ঈশ্বর দায়িত্ব দিয়েছিল। কে দায়িত্ব দিয়েছিল? মালিক, তার জাগতিক প্রভু দায়িত্ব দিয়েছিল। তাকে তার বউ বারংবার ফাঁসানোর চেষ্টা করেছিল, তারপরেও সে বিশ্বস্ত ছিল, কারণ তিনি তার প্রভুকে তিনি ভয় করতেন এবং প্রীতিজনক কোনটা তিনি জানতেন। তাই আপনি আপনার দেহকে পবিত্র রাখবেন, জীবিত রাখবেন, এবং ঈশ্বর আপনার দেহের মধ্য দিয়ে কি চায় সেটাই করবেন। 3rd নাম্বার, আপনার মনকে নতুনীকরণ করবেন। নতুন মন, নতুন চিন্তা করবেন, পুরনো চিন্তা করবেন না।
পূর্বে যা হয়েছে ছেড়ে দেবেন। একটু একটু ডিসকাশন হলে বললেন ঠিক আছে, প্রভু বললেন ডিসকাশন হয়ে গেছে, আর আমি করবো না, নতুন চিন্তা করব। আর সর্বান্তরিত আপনি শুঁয়াপোকা থেকে প্রজাপতি, আপনার মনকে শুঁয়াপোকা থেকে প্রজাপতি করবেন, দেখতে সুন্দর হবে, মিষ্ট হবে, সবাই আকৃষ্ট হবে ধরবার জন্য। তাই প্রভুর দয়া চাই, দাঁড়িয়ে উঠে প্রভুকে বলে, প্রভু আমি আমার দেহকে তোমার কাছে জীবিত পবিত্র সহকারে তোমার পবিত্র রক্তে তোমার প্রীতিজনক হিসাবে নিয়ে আসবো। আর মন চাই প্রভু তুমি আমার মনে স্পর্শ করো, তোমার পবিত্র হাতের নিচে আমার মনকে রাখি, নতুন করো, যাতে আমি প্রজাপতির ন্যায় সর্বান্তরিত হয়ে অন্যের আকৃষ্ট এবং আনন্দের এবং শান্তির কারণ হয়ে উঠতে পারি। প্রভুর দয়া চাই, মুখ খুলে প্রভুর গৌরব দেই।